যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যে 50% শুল্ক এবং চীনের উপর 30% শুল্ক আরোপে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানির আদেশ বাড়ছে। গত 2 মাসে আমেরিকার বাজার থেকে আসা অর্ডার 32% বেড়েছে। এমন অবস্থা চলতে থাকলে চলিত অর্থ বছরে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের $205 কোটি বেশি রপ্তানি করার সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পোশাক শিল্পের অন্যতম প্রতিদ্বন্দ্বী এসব দেশের উপর শুল্ক বাড়ায় ক্রেতারা বাংলাদেশি পণ্যের খোঁজ খবর নিচ্ছে। চীন ও ভারতের তুলনায় বাংলাদেশি পণ্যের উপর মার্কিন পাল্টা শুল্ক 20% করায় এ সুযোগ তৈরি হয়েছে। শুল্ক এড়াতে চীনের কারখানা বাংলাদেশে হস্তান্তর হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের কোম্পানিগুলো এখন কিছু অপ্রচলিত রপ্তানির আদেশ পাচ্ছে, যা আগে যুক্তরাষ্ট্র ভারত থেকে আমদানি করত। এর মধ্যে রয়েছে হার্ডওয়্যার সামগ্রী, নির্মাণ সামগ্রী, পিভিসি পাইপ এবং পিপি ওভেন ব্যাগ। এর পাশাপাশি দেশের সবচেয়ে বড় রপ্তানি পণ্য তৈরি পোশাকের অর্ডারও বাড়ছে। এরই মধ্যে চীনা কোম্পানি হান্ডা বাংলাদেশ গার্মেন্টস চট্টগ্রাম মিশরায়ের ভেবজা অর্থনৈতিক অঞ্চলে তৈরি পোশাক কারখানা স্থাপনের জন্য প্রায় $400 কোটি বিনিয়োগ করবে বলে জানিয়েছে। ভারতীয় ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের মতে, ভারতের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের কারণে শুধু সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের রপ্তানি কমবে 20 থেকে 30%। প্রাথমিক হিসেবে দেশটির বার্ষিক রপ্তানি কমতে পারে $4000 কোটি, যার সুবিধা পাবে বাংলাদেশ, ভিয়েতনাম ও চীন। 2025 সালের প্রথম 6 মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি 25% বেড়ে $4.25 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যেখানে চীনের রপ্তানি $1.11 বিলিয়ন কমেছে।